ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनां शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे। হরে কৃষ্ণা। তো সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা বাংলা ভগবদ গীতার ক্লাসে আছি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তার পরম সখা অর্জুনকে এই গভীর রহস্যের জ্ঞান প্রদান করেছিলেন। অর্জুন যখন তার আত্মীয় পরিজনদেরকে যুদ্ধের ক্ষেত্রে দেখে সে যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন ভগবান তাকে এই পরম জ্ঞান দিয়ে তার দ্বিধা এবং সংকোচ দূর করান এবং তার কর্মে তাকে প্রবৃত্ত করেন। হম তো আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় হচ্ছে স্থির, যেখানে মনুষ্যের কোনো কিছু করার অধিকার বা ক্ষমতা নেই। পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম, যেখানে আংশিক অধিকার আছে, যদিও কর্ম করার অধিকার আছে কিন্তু ফলের অধিকার নেই। আর এই কর্ম ফল অনুযায়ী 3 ভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে সকাম কর্ম, যেটি পুণ্য উৎপন্ন করে। আর আরেকটি হচ্ছে বিকর্ম, যেটি পাপ উৎপন্ন করে। আর আরেকটি হচ্ছে অকর্ম, যেটি পাপ বা পুণ্য উৎপন্ন করে না। তো তাহলে আমাদের কর্ম কাকে বলে? কর্ম যখন জীব প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে, কিছু সংগ্রহ করে আর কিছু বাহ্য প্রকাশ করে, তো সেটাকে বলা হয় কর্ম। আর এই কর্মের ফল অনুযায়ী কর্ম 3 প্রকারের: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। তো এই সকাম কর্ম এবং বিকর্ম, পুণ্য উৎপন্নকারী এবং পাপ উৎপন্নকারী দুটি কর্মই আমাদেরকে কর্মের বন্ধনে আবদ্ধ করে ফেলে। আর কর্মের বন্ধনে বন্ধনে যেহেতু আমাদের আবদ্ধ করে, তাই আমাদেরকে কর্মের বন্ধনে আবদ্ধ করা মানে পুণ্য বা পাপ ভোগ করার জন্য আমাদেরকে পুনরায় এই ধরাধামে আসতে হবে। তাই বুদ্ধিমান ব্যক্তির কাজ হবে যাতে আমরা এই পাপ বা পুণ্যের বন্ধনে পুনরায় যুক্ত না হয়ে আমরা মুক্তির বা আমরা কোনো কর্মবন্ধন থেকে যেন মুক্ত হতে পারি। তাই বিষ্ণুর উদ্দেশ্যে অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে যখন যজ্ঞ করা হয় বা কর্ম করা হয়, সেই কর্মগুলোকে বলা হয় অকর্ম, অর্থাৎ নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্মযোগ মানে যে কর্মের ফলের আশা না করে কর্তব্য ভেবে যখন আমরা কর্মটা করি, এটি নিষ্কাম কর্ম। আর সেই কাজটি যদি ভগবানের উদ্দেশ্যে হয়, তাহলে সেটি হলো নিষ্কাম কর্মযোগ। তো সকাম কর্মের উদাহরণ দিয়ে বলেছিলাম, কেউ অসুস্থ হয়ে গেছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া, সেটি একটি সকাম কর্ম। যদি সে ভাবে হসপিটালে নিয়ে গিয়ে সে যদি ভাবে আমি না থাকলে এ মরে যেত, আমি নিয়ে এসেছি বলে সে বাঁচলো, এই বলে যদি কেউ গর্ববোধ করে, তাহলে সেটি হলো সকাম কর্ম। আর রাস্তায় যেতে যেতে দেখলো একটা লোক অসুস্থ হয়ে পড়ে আছে, আর তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরিবর্তে তাকে ধাক্কা মেরে রাস্তা থেকে সরিয়ে দিয়ে সে চলে গেল, তাহলে সেটা পাপ করলো সে, ঠিক আছে? আহ সেটা পাপ উৎপন্ন করবে। আর যদি ওই ওই যে অসুস্থ লোকটি পড়ে আছে, তাকে হসপিটালে নিয়ে গেল, গিয়ে ভর্তি করলো, আর সঙ্গে সঙ্গে ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করলো: ভগবান, তুমি আমাকে একটি সেবা করার সুযোগ দিয়েছো, তোমার জন্যই আমি আজকে সেবা করার সুযোগ পেয়েছি। ওই লোকটা যদি ভালো হয়, তুমি সেটি মঙ্গল করো, বা দেখো তুমি যেটা ভালো বুঝো সেটাই করো, কিন্তু তুমি আমাকে এই কাজটি করার জন্য তুমি আমাকে নিযুক্ত করেছো, সেই জন্য তোমার প্রতি আমি কৃতজ্ঞতা ব্যক্ত করি। তুমি যেভাবে খুশি আমাকে ব্যবহার করতে পারো, কারণ আমি তোমার দাস। এই যে 3য় নম্বর ব্যক্তিটা করলো কি? অকর্ম। প্রথম ব্যক্তিটা করেছে সকাম কর্ম, আর দ্বিতীয় ব্যক্তি করেছিল পাপ কর্ম। তো প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি যারা পুণ্য এবং পাপ করেছিল, উভয়কেই এই ফল ভোগ করার জন্য পুনরায় জন্মগ্রহণ করতে হবে। কারণ তারা ওই কাজটি করেছে এবং কাজের সঙ্গে তারা নিজেদেরকে যুক্ত করেছে, ফলের সঙ্গে যুক্ত করেছে। কি? একজন গর্ববোধ করে ভেবেছে যে আমি অনেক ভালো কাজ করেছি, আর আরেকজন ভেবেছে ধুর ঝামেলা, রাস্তা থেকে লাথি মেরে সরিয়ে দিয়ে সে নিজের কাজে বেরিয়ে গেছে, ঠিক আছে?
তো এইভাবে আমরা যখন কোনো কর্ম করি, পাপ বা পুণ্য, তখন তার ফল আমাদেরকে কিন্তু ভোগ করতে হয়। আর সেই জন্য কর্মের বন্ধন। তাই এই অধ্যায়ে আমরা কর্মের বিভিন্ন স্টেজ পড়েছি। যে আমরা, অর্জুন জিজ্ঞেস করেছিল, সরি, যে বুদ্ধিযোগী যদি শ্রেষ্ঠ হয় তাহলে কেন আপনি আমাকে দিয়ে ভয়ানক কর্ম করাচ্ছেন? তখন ভগবান বলেছিলেন যে মনুষ্য দুই ভাবে আত্ম উপলব্ধির চেষ্টা করে, একটা হচ্ছে দার্শনিক বিশ্লেষণের দ্বারা, আর একটি হচ্ছে ভক্তি যোগের দ্বারা। কিন্তু এমন কখনোই হতে পারে না যে মানুষ কর্ম না করে কর্মের ফল থেকে মুক্ত হতে পারে, অথবা কর্ম না করে সিদ্ধি লাভও করতে পারে না। কর্ম ত্যাগ করে সিদ্ধি লাভও করতে পারে না, তাই কর্ম করতেই হবে। ইভেন আমাদের জীবন ধারণের জন্য কর্ম করার প্রয়োজন। তাই বলছে কখনো হতে পারে না যে এক মুহূর্ত আমরা কর্ম না করে বেঁচে থাকতে পারি, কারণ প্রকৃতির গুণের প্রভাবে আমাদের কোনো না কোনো কাজ করতেই হয়। প্রকৃতির তিনটে গুণ কি? সত, রজ আর তম। আমি বলেছিলাম ভগবত গীতার চারটে পিলার। ভগবত গীতার চারটে পিলার কি? একটি হচ্ছে আত্মা এবং শরীর সম্বন্ধে জ্ঞান। 2 নম্বর হচ্ছে আমাদের প্রকৃতির তিনটে গুণ। 3 নম্বর হচ্ছে 1 নম্বর হচ্ছে আত্মা এবং শরীর। 2 নম্বর হচ্ছে প্রকৃতির তিনটে গুণ এবং তার প্রভাব। 3 নম্বর হচ্ছে যে কর্ম এবং জ্ঞান। আর 4 নম্বর হচ্ছে ভক্তি। এই চারটে পিলারের উপরে ভগবদ গীতা দাঁড়িয়ে আছে, ঠিক? তো আমাদের এখানে কি বললো? তাহলে বললো যে কাজ না করে কেউ কখনো বেঁচে থাকতে পারবে না, ক্ষণমাপি, মানে এক ক্ষণের জন্য, একটা মুহূর্তের জন্য কেউ বাঁচতে পারবে না। আর আমরা প্রকৃতির গুণে আমরা অবশ হয়ে কাজ করি। তাহলে আমরা যারা ভাবি যে আমরা নিজেরা কাজ করছি, তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি বলা হয় বলুন একবার? যারা মোরা ভাবে, মোরা আত্ম অহংকারের সঙ্গে ভাবে যে আমি কাজ করছি, তাদেরকে কি বলা হয়? মুড়ো মোরা মুড়ো মুড়া। মূঢ়া। মূঢ়া বলা হয় তাদেরকে। কি বলে? মূঢ়া। মোরা হ্যাঁ। বলছে প্রকৃতি ক্রিয়া মানানি। যখন এগুলো বলবেন আপনাদের শ্লোকগুলোকে রেফারেন্স একটু ছোট ছোট করে রাখতে শুরু করতে হবে। এটা হচ্ছে 3-27 নম্বর শ্লোক, কিছুক্ষণের মধ্যে পড়বো। প্রকৃতি ক্রিয়া মানানি, মানে প্রকৃতির দ্বারা ক্রিয়া হয়, প্রকৃতি ক্রিয়া মানানি গুণেই কর্মাণি সর্বস্ব। প্রকৃতির গুণ দ্বারাই সবকিছু কর্ম করা হয়। তাই বলছে প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা। অহংকার, অহংকারে পরিপূর্ণ বিমূঢ়াত্মা, যে বিভ্রান্ত, যার বুদ্ধি কম, সে সেই রকম ব্যক্তিকে কি বলছে? অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা হম ইতি মান্যতে। কর্তা অহম ইতি মান্যতে, নিজেকে সে কর্তা মনে করে। কে? অহংকারী ব্যক্তি নিজেকে কর্তা মনে করে। তো তাহলে আমাদের জানতে হবে যে আমরা প্রকৃতির তিনটে গুণের দ্বারা অবশ হয়ে কর্ম করছি। তার মানে বুঝতে পারছেন প্রকৃতির তিনটে গুণ কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনকে, আমাদেরকে ঠিক পথে চালিত করার জন্য। এই প্রকৃতির তিনটে গুণ, যে গুণের প্রভাবে আমি থাকবো, আমার দশা এবং দিশা সেই দিকেই নির্ধারিত হবে। বললাম না ভগবত গীতার একটা পিলার হচ্ছে প্রকৃতির তিনটে গুণ, আর কতখানি গুরুত্বপূর্ণ। এই প্রকৃতির তিনটে গুণ আমাদের মধ্যে প্রবেশ করে কিভাবে? দুটো রাস্তা বলেছিলাম। কিভাবে প্রবেশ করে আমাদের মধ্যে? বলুন, কিভাবে প্রবেশ করে? প্রকৃতির তিনটে গুণ আমাদের মধ্যে কিভাবে প্রবেশ করে? আহার আর সঙ্গ। আহার আর সঙ্গ। আহার দিয়ে কোন আমাদের মধ্যে প্রবেশ করে হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয় দ্বারা, তাই তো? এবার জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে মুখ, জিহ্বা আর নাক কিসে সন্তুষ্ট হয়? সুস্বাদু খাদ্যের দিকে আকৃষ্ট হয়ে তারা তারা স্যাটিসফাইড হয়, সন্তুষ্ট হয়। আর আমরা সঙ্গ করি কি দিয়ে? চোখ, কান এবং স্পর্শ দ্বারা। তাই তো? চক্ষু, কর্ণ এবং ত্বক দ্বারা সঙ্গ করি, আর জিহ্বা এবং নাক দ্বারা আমরা আহার গ্রহণে করি বা সাহায্য করে। এবং চোখও সামটাইমস আহার গ্রহণের জন্য সাহায্য করে, ঠিক? তো তাহলে আমরা আহার গ্রহণ এবং সঙ্গ, এই দুটির উপরে নির্ভর করছে আমাদের প্রকৃতির কোনটা গুণ আমাদের মধ্যে বর্তমান। আর এই প্রকৃতির গুণ দ্বারাই আমরা
আমরা সমস্ত কাজ অবশয়ে করি। কিভাবে করি? অবশয়ে করি। আমাদের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। প্রকৃতির তিনটে গুণ আমাদেরকে নিয়ন্ত্রণ করে। যতক্ষণ আমরা জড় জগতের মধ্যে এই প্রকৃতির তিনের গুণের আবদ্ধে থাকবো, ততক্ষণ কখনো আমরা স্বাধীন রূপে সত্তা হিসাবে কাজ করতে পারবো না। এই প্রকৃতির গুণের দ্বারাই আমাদেরকে চলতে হবে, তাই তো? আমরা ভারতে বাস করলে ভারতের সংবিধান মেনে চলতে হবে। তাই আমরা যখন প্রকৃতিতে থাকবো, প্রকৃতির তিনটে গুণের সংবিধান মেনে চলতে হবে। তাহলে এই গুণাতীত যদি না হতে পারে, তাহলে প্রকৃতির তিনটে গুণ কখনোই আপনাকে ভক্তি করতে দেবে না। আপনাকে, আপনি যতক্ষণ না পর্যন্ত এয়ারপোর্টে পৌঁছচ্ছেন ততক্ষণ পর্যন্ত প্লেনে চড়তে পারবেন না। তেমনই যতক্ষণ না পর্যন্ত আপনি তিনটে গুণের বাইরে বেরোতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি ভক্তির পথে আপনার অগ্রগতি হচ্ছেন। আপনি চেষ্টা করছেন, অটো টোটো চালিয়ে এয়ারপোর্টে পৌঁছচ্ছেন, কিন্তু প্লেনে চড়তে গেলে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে হবে। তো তেমনই আমাদের যে আমরা যে ভক্তির অভ্যাসগুলো করছি, অনুশীলনগুলো করছি, এগুলো সব অনুশীলন হচ্ছে। ধীরে ধীরে এই অনুশীলন আমাদের কোনো একবার আমাদের ভক্তির শত গুণেরও ঊর্ধ্বে যখন নিয়ে যাবে, তখন আপনারা ব্রহ্মভূত অবস্থা পাবেন। কখনো কখনো হয়তো এক ঝলকের জন্য আমাদের মধ্যে ব্রহ্মভূত অবস্থার উৎপত্তি হয়, ঝলক, একটা মুহূর্তের জন্য। আর ওইটা যতক্ষণ যখন স্থায়ী হতে শুরু করবে তখন জানবেন যে আপনার উদ্দেশ্য সাধিত হয়ে গেছে। তখন আর জড়জাগতিক কোনো জিনিসে কোনো আসক্তি নেই। এখনই আপনাদের কম হয়ে গেছে জানি, আর কোনো জিনিসের প্রতি আসক্তি নেই এবং সর্বদা ঈশ্বর চিন্তায় মন মগ্ন থাকে। সেই রকম অবস্থাকে বলছে ব্রহ্মভূত অবস্থা। কোনো নতুন কিছু পাওয়া নেই, কিছু চাওয়া নেই, কোনো জিনিসের জন্য দুঃখ নেই, আক্ষেপ নেই, এক চেতনায় মগ্ন, সেটি হচ্ছে ঈশ্বর চেতনা। সেটি হচ্ছে ব্রহ্মভূত অবস্থা। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না শোচতি না কাঙ্ক্ষতি, সম সর্বেষু ভূতেষু। প্রত্যেকটা জীবের প্রতি সমান ভাব। মাটি, ঢেলা, পাথর, গাছপালা সব তার কাছে এক হয়ে যায়। হ্যাঁ, সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরাম। তখনই সে পরম ভগবানের ভক্তি লাভ করে। তো আমাদের জানতে হবে, তার মানে প্রকৃতির তিনটে গুণ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। তাই বলছে যে প্রকৃতির তিনটে গুণ দ্বারা আমরা অবশ্যই কাজ করি। তাই প্রকৃতির তিনটে গুণকে থেকে বিরত রাখার জন্য আমরা ইন্দ্রিয়গুলিকে দমন করছি। কোন ইন্দ্রিয়গুলো? কর্মেন্দ্রিয়গুলোকে দমন করছি। আর খোলা রেখেছি কি? আমাদের অন্তরিন্দ্রিয়, মন এবং জ্ঞানেন্দ্রিয়গুলোকে খোলা রেখেছি। তাতে কি হবে? আমাদের কাছে তো যে আমাদের ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। যখন আমাদের এই জ্ঞানের আমাদের যখন জ্ঞানেন্দ্রিয়ের সংস্পর্শে রূপ, রস, গন্ধ সংস্পর্শ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, এগুলো যখন আসবে, শব্দ, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ যখন আসবে, তখন আমাদের মধ্যে বিকার উৎপন্ন হয়, তাই তো? কিন্তু যদি আমরা কর্মেন্দ্রিয় দ্বারা ওই বিকারের প্রকাশটা ঘটে, তাই কর্মেন্দ্রিয়কে যদি আমরা চুপ করিয়ে দিই, থামিয়ে দিই, দমন করি, তাহলে কি আমরা প্রকৃত অর্থে আমাদের সে বিকারগুলিকে আমরা আটকাতে পারলাম? পারলাম না। তো এই রকম অবস্থায় যারা থাকে তাদেরকে মিথ্যাচারী বলা হয়। তাদেরকে কি বলা হয়? কর্মেন্দ্রিয়ানি সংযম যো আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার উচ্যতে। তাই এর থেকে ভালো কি হবে? আমাদের মনকে সংযত করে, আমাদের কি করা উচিত? আমাদের মনকে সংযত করে আমাদের কর্মেন্দ্রিয়গুলোকে শাস্ত্র বিধিত কর্মে নিয়োজিত করা উচিত। সেটি হবে সর্বাপেক্ষা ভালো কাজ। তারপরে বললেন যে আমাদের শরীর যাত্রা করার জন্য আমাদের কোনো না কোনো কাজ করতে হবে, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান করা শ্রেয়। কর্ম না করে কেউ কখনো দেহ যাত্রাও করতে পারে না। তাই অর্জুন, তুমি শাস্ত্র নির্ধারিত কর্ম করো। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো কর্ম নয়, শাস্ত্র নির্ধারিত কর্ম করো। আর শাস্ত্র নির্ধারিত কর্ম কি বলছে? যোগার্থ কর্ম অন্যত্র, কর্ম ন অন্যত্র। তো কি বলছে? যজ্ঞার্থাৎ। যজ্ঞ কার নাম? ভগবানের আর এক নাম যজ্ঞ। তাহলে যজ্ঞের জন্য কর্ম করো। যদি না করো তাহলে কি হবে? লোকহং কর্মবন্ধন। অন্য কাজ করলে কর্মের বন্ধনে আটকে যাবে। তদার্থং কর্ম কন্তেও মুক্ত সঙ্গ সমাচরণ। তাই অর্জুন, তুমি কি করো? যে তুমি ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম করো, আর তাতে তুমি কোনো কর্মের বন্ধনে ফাঁসবে না। এইভাবেই তুমি মুক্তি লাভ করবে বা সর্বদা মুক্ত অবস্থায় থাকতে পারবে। তারপরে ভগবান কি বললেন?
যে সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ সকল প্রজা সকলকে সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তর উত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞই তোমাদের অভীষ্ট লক্ষ্য পূরণ করবে। তার মানে আমরা যে কোনো কাজ করি মানে সেটি যজ্ঞের একটি রূপ। হ্যাঁ, কর্ম, কর্ম থেকে কর্মযোগ্য, যখন কর্ম করে কর্মের ফলটাকে ত্যাগ করি সেটি হচ্ছে নিষ্কাম কর্মযোগ। আর যদি সেটিকে নিষ্কাম কর্মযোগ বা ওই কর্ম করে কর্ম যদি আমি ভগবানের উদ্দেশ্যে অর্পণ করে দিই, তাহলেও সেটিও হচ্ছে আমাদের সম্পূর্ণ কর্মযোগ। হ্যাঁ, নিষ্কাম কর্মযোগ, কর্মযোগ, বুদ্ধিযোগ আপনি বলতে পারেন। এটি যখন সম্পূর্ণরূপে ভগবানের উদ্দেশ্যে যখন উৎসর্গকৃত হলো, আমি পুরো মাস পরিশ্রম করলাম, করে আমার জীবন ধারণের জন্য যতখানি প্রয়োজনীয় রেখে আমি ভগবানের সেবায় আমি নিজেকে, ওই কর্মের ফল, আমার কি উদ্দেশ্য, আমার জীবনের কি উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য হচ্ছে জীবন ধারণ করে ভগবানের সেবা করা। ঠিক আছে, সম্পূর্ণভাবে। প্রকৃত অর্থে একজন ব্যক্তির কি কর্ম, জীবন ধারণের জন্য যতখানি প্রয়োজন সেই সময়টুকু নৈমিত্তিক কাজ করে বাকি টাইমটাই তার নিত্যকর্ম করা উচিত, তাই তো? এবার মনে করুন কেউ নিত্যকর্ম করলো না, নিত্যকর্ম মানে পারমার্থিক কর্ম, আর নৈমিত্তিক কর্ম মানে হচ্ছে জীবন ধারণের জন্য যে কর্ম। ঠিক? তো এবার সে নিত্যকর্ম করার সময় বার করতে পারছে না, কারণ সে নৈমিত্তিক কারণের জন্য ব্যস্ত। তো ভগবান কি বললো, তুমি কর্ম করো, কর্মের ফল আমাকে অর্পণ করো। তো তাহলে হয় তুমি জীবন ধারণের জন্য যতখানি প্রয়োজন ততখানি রাখো, রেখে তুমি আমার সেবা করো বা আমার আমার সেবায় তুমি যুক্ত হও, অথবা তুমি আমার সেবা ছাড়া সমস্ত কাজটাই তুমি নিজের জন্য করো, কিন্তু তার যে ফল আছে সেটা আমাকে দিয়ে দাও। মানে বোঝা গেল? এই জায়গাটা পরিষ্কার হলো আপনাদের, যে আইদার তুমি সম্পূর্ণভাবে আমাতে সমাহিত হও, আমার প্রতি তুমি নিযুক্ত হয়ে আমার জন্য কাজ করো, অথবা তুমি যে কাজটি করছো তার ফল তুমি আমাকে অর্পণ করো। আইদার ওয়ে, তুমি কাজে জায়গা থেকে যে কাজটি করলে সেই কাজটি আমার জন্য করলে, আমাকে ফল অর্পণ করলে, আর না হলে তুমি আমার কাছে এসে আমার কাজ করো। মানে অল দা ওয়ে, দুটো উপায়েই ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকতে হবে, ভগবান সেই কথাই বলছে। কে কে বুঝতে পারেননি একটু হাত তুলুন তো, এই জায়গাটা বোঝা খুব দরকার। কর্মের নিষ্কাম কর্মযোগ, আমরা কর্মযোগের চ্যাপ্টারের শেষের দিকে চলে যাচ্ছি, কিন্তু এই জিনিসটা খুব বোঝা দরকার। সবাই বুঝতে পেরেছেন আপনারা? এই জায়গাটা হ্যাঁ বুঝতে হ্যাঁ, পেরেছেন? খুব ভালো বোঝা হয়েছে। বুঝতে পেরেছেন তো? হয় ভগবানের জন্য সরাসরি কাজ করতে হবে, অথবা ইনডাইরেক্ট ওয়েতে আমরা মূল্য ধরে দিই না কোনো কিছু যদি আমরা ঠিকভাবে না করতে পারি। যখন ব্রাহ্মণ আমাদের বাড়িতে কোনো কাজ করে, তখন যদি কোনো জিনিসের কম থাকে তখন কি করতে হয়, মূল্য ধরে দিতে হয়। তো এই মূল্য ধরা সেখান থেকে এসেছে। কোথা থেকে এসেছে? যখন আমি ভগবানের উদ্দেশ্যে সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করতে পারছি না, তখন তার মানে কি, আমি অন্য কর্ম করেছি, সেই কর্মের ফলটা ভগবানকে দিয়ে দাও এবার। তাহলে আলটিমেটলি ভগবানের জন্যই কাজ করা হলো। বোঝা গেল? তার মানে আমরা যে কোনো, আমরা যে সম্পূর্ণভাবে, আমরা 10 নম্বর নাম অপরাধে কি পড়ি, যে ভগবানের অপর মহিমা শ্রবণ করার পরেও ভৌতিক ভগবানের উপর পূর্ণ বিশ্বাস না রাখা, এবং ভগবানের আহ, শ্রবণ করার পরেও বিষয় আসক্তি বজায় রাখা, তাই তো? তার মানে হচ্ছে যে আমরা ভগবানের অগাধ মহিমা শ্রবণ করার পরেও ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে, এবং আমরা আমরা ভগবানের উদ্দেশ্যে সমস্ত কাজ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতে হবে, মানে নিষ্কাম কর্মযোগে যেতে হবে, অথবা আমরা যে কর্মে যে ফল উৎপন্ন করেছি সেই ফল ভগবানকে দিতে হবে, তবেই পূর্ণরূপে ভগবানের প্রতি শরণাগতি হলো। ভগবান একটা কথা বলেছে, মাম একম শরণাগত, ভগবানের প্রতি সম্পূর্ণরূপে শরণাগতি হতে হবে। কর্মের দিকে শরণাগতি হলেও হবে না, কর্মের দিকে শরণাগতি হলে হবে, কিন্তু কর্মের সমস্ত ফল যদি ভগবানকে কেউ অর্পণ করে তবেই সেটি ভগবানের প্রতি শরণাগতি হলো। ভগবান বলেছে না, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাং ব্রজ, মাম একম, শুধু আমারই, অনন্য চিন্তায়স, অনন্য চিন্তায়স। হ্যাঁ, বলছে তো, ভগবান বলছে কত 9-21 বলছে, অনন্য চিন্তায়স, বলেনি একটা শ্লোকা, আহ, যে অনন্য চিন্তায়স, তারপরে কি বলেছে? অনন্য চিন্তায়ন্ত মান যোগক্ষেমম বহম। যোগক্ষেমম বহামিহম, মানে যা নেই সেটা আমি প্রদান করি, আর যা আছে সেটা আমি রক্ষা করি। অনন্য চিন্তায়স ফম যে জনা পর্যায় উপসতে, যে জনা পর্যায় উপসতে তেষাং নিত্য অভিযুক্তে না যোগক্ষেমম
বহামি বহামি অহম। সেটা আমি দিই, আর যেটা আছে সেটা আমি রক্ষা করি। তো এই পূর্ণ বিশ্বাস যখন আমরা ভগবানের নিয়ে চলবো আর সমস্ত কর্ম যখন ভগবানকে অর্পণ করব, তখন ভগবান সন্তুষ্ট হবেন বা আমাদের উদ্দেশ্য সাধিত হবে। তাই আমরা, ভগবান কি বললেন, তাহলে তোমরা যজ্ঞ করো, যজ্ঞ করে তোমরা উত্তর উত্তর সমৃদ্ধ হও। তারপরে বললো যে যজ্ঞ যখন আমরা করছি তাহলে দেবতারা তাতে সন্তুষ্ট হয়, দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হয়। দেবতারা সন্তুষ্ট হলে আমাদেরকে কিছু ফল প্রদান করে। আর সেই ফল যদি আমরা ভগবানের বা দেবতাদের উদ্দেশ্যে অর্পণ না করে যখন নিজেরা আমাদের নিজেদের আত্মতুষ্টির জন্য গ্রহণ করি, তখন সেটাকে বলা হয় পাপ খাচ্ছি আমরা। ঠিক আছে। আর কি বললো, যজ্ঞ থেকে যে ফল পাওয়া যায়, যে যজ্ঞাশিষ্ট পাওয়া যায়, সেটি সব ধরনের পাপ থেকে মুক্ত। তাই যারা গ্রহণ করে তারা পাপ মুক্ত আহার গ্রহণ করে, যখন ভগবানকে অর্পিত আহার হয়। যজ্ঞাশিষ্টান আসিনশান্ত মুচ্যতে সর্ব কিলবিষে, বলছে যারা সন্ত অর্থাৎ যারা যোগী, যোগ্য অবশিষ্ট খাদ্য গ্রহণ করে, তারা সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয়। তার মানে আপনারা প্রত্যেকেই যোগী, যারা বাড়িতে ভগবানকে ভোগ দিয়ে অর্পণ করে সেই ভোগ যখন গ্রহণ করছেন, তখন আপনারা সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হবেন দুই ভাবে। যেটি আহার গ্রহণ করছেন সেটি পাপ মুক্ত, এবং ভগবানের প্রসাদ, ভগবানের ভোগ থেকে যে প্রসাদ উৎপন্ন হয়, সেই প্রসাদ গ্রহণ করলেও আমাদের যত সঞ্চিত প্রারব্ধ এবং বীজ ফুট সমস্ত ধরনের পাপও নষ্ট হয়। ঠিক তাই বলছে এখানে, ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যোগ্য অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। তারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাপ করে, তারা কেবল পাপ ভোজন করে। যারা নিজের জন্য রান্না করে, ইন্দ্রিয় তৃপ্তির জন্য, জিহ্বার স্বাদ মেটানোর জন্য, তারা শুধু পাপ খায়। কিন্তু যারা ভগবানকে অর্পণ করে গ্রহণ করে, তারা তাদের সমস্ত ধরনের পাপ থেকে তো মুক্ত হয়, আবার যে বর্তমান যে অন্নটা গ্রহণ করলো তার ভিতরেও কোনো পাপ থাকে না, আর সেটি গ্রহণ করার ফলে তার বাকি পাপটাও পাপ থেকেও মুক্ত হয়, কারণ সে ভগবানের কে অর্পণ করা প্রসাদ গ্রহণ করেছে। তাই আপনারা বুঝতে পারছেন যে আমাদের খাদ্যের সিলেকশনটা কেমন হওয়া উচিত। যদি আমাদের শতগুণ বা তারও ঊর্ধ্বে যেতে হয়, তাহলে অবশ্যই আমাদের সাত্বিক ভোজন যথেষ্ট নয়। আমাদেরকে কি করতে হবে, ভগবানের ভোগ, ভগবানের অর্পণ করা ভোগ থেকে যে প্রসাদ উৎপন্ন হয় সেটি আমাদের গ্রহণ করতে হবে। হ্যাঁ, সেটি গ্রহণ করতে হবে, তাহলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো। তারপরে ওই ফর্মুলাটা বললো যে ভগবানের মুখ থেকে, ভগবান ব্রহ্মার হৃদয়ে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান থেকে সেই ব্রহ্মা আবার বলেছেন বেদ, বেদ থেকে কি হলো, আমরা কর্মযোগের কথা জানলাম, কর্ম থেকে, কর্মকাণ্ড থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্নাদি উৎপন্ন হলো। অন্নাদি মানে অন্ন এবং আদি অন্যান্য জিনিসও, ফল মূল শাকসবজি সব উৎপন্ন হলো। তা সেটি আমরা গ্রহণ করলাম, করে আমরা জীবন ধারণ করলাম। তাই ভগবান কোথায় থেকে বললো, ভগবানের মুখ থেকে আমাদের জীবন ধারণ করা পর্যন্ত পুরো সিকোয়েন্সটা আমরা জানলাম। তারপরে বললো যারা বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞের অনুষ্ঠান করে না, আর যারা ইন্দ্রিয় সুখকেই লিপ্ত, তারা বৃথা জীবনযাপন করছে। যারা এই বেদের জ্ঞান পাওয়ার পরেও তারা জীবনে সেটাকে প্রয়োগ করে না, তারা বৃথা জীবনযাপন করছে। কিন্তু যারা নিজেদের আত্মার মধ্যে রমণ করে, যারা নিজের আত্মাতে রমণ করে, নিজের মধ্যে থেকেই সুখ খোঁজার চেষ্টা করে, সেই তৃপ্ত আত্মজ্ঞানী পুরুষদের কোনো কর্তব্য নেই। তারা আর কোনো জড়জাগতিক সকাম কর্মের কোনো বন্ধন বা প্রয়োজন তাদের জন্য নেই। তারপরে বললেন যারা আত্মজ্ঞানী, আচার অনুষ্ঠানে, এটা একই জিনিসটাই বললাম, আমি দুটো মিলিয়ে বললাম, যে আত্মজ্ঞানী ব্যক্তিরা যারা আত্মতত্ত্ব জেনে গেছে, পারমার্থিক জীবনে উন্নতির জন্য যে সমস্ত ভগবত ভক্তির প্রয়োজনীয় যে প্রয়োজনীয় কর্মকাণ্ড যেগুলো আছে, বা আধ্যাত্মিক অনুশীলনের বিষয়টি যারা সম্পূর্ণভাবে জেনে গেছে, তাদের আর সকাম কর্মের জন্য কোনো রকমের চেষ্টা করার কোনো প্রয়োজন হয় না, এবং তারা অন্য কারোর উপরে নির্ভর করে না, কারণ সম্পূর্ণভাবে তারা ভগবানে আসক্ত হয়ে গেছে। হ্যাঁ, অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্মকর্তব্য সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার মাধ্যমেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। এটা কর্মযোগের সংজ্ঞা থেকে, যে আমরা অনাসক্ত হয়ে, মানে ফলের প্রতি কোনো আকাঙ্ক্ষা না রেখে যখন আমরা ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম করব, তার ফলে মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে, অর্থাৎ পরমাত্মাকে
সে জানতে পারে এবং তার শরণাগতি প্রাপ্ত করতে পারে। তারপরে আমরা কি পড়লাম, যে কাজ প্রত্যেককেই করতে হবে। জনকাদি রাজারাও তারা নিজের দ্বারা উদাহরণ স্থাপন করে গেছে, তারা নিজেরা কাজ করে জগৎ সংসারকে বুঝিয়ে দিয়ে গেছে যে প্রত্যেকেরই কর্ম করা উচিত। এবং যারা শ্রেষ্ঠ ব্যক্তি তারা যে ধরনের কাজ করে বাকি সাধারণ মানবও সেগুলোকেই অনুসরণ করে। তাই বলেছে যজ্জত আচরতি শ্রেষ্ঠ তৎ ইতর জনা সহজ প্রমাণাং কুরুতে লোকাস্তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করে সাধারণ ব্যক্তিরা তা অনুসরণ করে, তিনি তা প্রমাণ স্বীকার করে, সমগ্র পৃথিবী তাই অনুগমন করে। তাই এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টের কনসেপ্ট এসছে যে সেলিব্রিটিদেরকে দিয়ে লিরিন সাবান, লাক্স সাবান, বিভিন্ন ক্রিম, তারপরে ফেয়ার অ্যান্ড লাভলি এইসবের অ্যাডভার্টাইজমেন্ট করানো, যে ওদেরকে দেখে সাধারণ ব্যক্তিরা যেন বিভ্রান্ত হয়। তারপরে ভগবান বললেন যে এই ত্রিজগতে আমার কিছু করারও নেই, কিছু পাওয়ারও নেই, আর কিছু অপ্রাপ্যও নেই। কিছু পাওয়ারও নেই আর কিছু না পাওয়ারও নেই, আমি সবকিছু পেয়েছি, আমার কোনো প্রয়োজনও নেই, আর আমার কোনো কর্তব্য নেই, তবু আমি কর্ম করি। কারণ আমি যদি কর্ম না করি তাহলে কি হবে, তাহলে বর্ণ সংকর উৎপন্ন হবে, মানুষের মধ্যে আলস্য উৎপন্ন হবে, মানুষ ভাববে ভগবান নিজে কর্ম করে না, আমি কেন কর্ম করব, আর এই জগৎ সংসার কি হবে, উচ্ছন্ন যাবে, আর বর্ণ সংকরের সৃষ্টি হবে। তারপরে ভগবান বলছে অজ্ঞানীরা কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করে, তেমন জ্ঞানীরা অনাসক্ত হয়ে কর্ম করেন, কেবল মানুষ সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য। মানে জ্ঞানীরা আর অজ্ঞানীরা একই কাজ করছে। জ্ঞানীরা কি করছে, কর্মফলের প্রতি অনাসক্ত হয়ে, আর অজ্ঞানীরা কি করছে, কর্মফলের প্রতি আসক্ত হয়ে। এবার পড়বো 26 নম্বর থেকে আজকে পড়ার কথা। কোথায় থেকে পড়ার কথা প্রভুজি? 27। হ্যাঁ, 27 স্টার্ট করা হয়েছিল। ওকে, তো বলছে জ্ঞানবান ব্যক্তিরা কি করে, 26 নম্বরটা শুনুন, কালকে মনে হয় বলা হয়নি। জ্ঞানবান ব্যক্তিরা, যারা জ্ঞানী ব্যক্তি, তারা জ্ঞানহীন ব্যক্তিদেরকে বুদ্ধির দ্বারা বিভ্রান্ত করে না। এটা খুব গুরুত্বপূর্ণ। যাদের জ্ঞান নেই তাদেরকে, আপনাদের যাদের জ্ঞান আছে তারা কখনোই তাদেরকে বিভ্রান্ত করবেন না, তাদেরকে সাহায্য করবেন, তাদের জন্য প্রার্থনা করবেন, তারা যেন ঠিকভাবে কাজে এগোতে পারে। ঠিক আছে, তাদেরকে বিভ্রান্ত করবেন না। তাই জ্ঞানবান ব্যক্তিরা অজ্ঞানীদেরকে বিভ্রান্ত করে না। এটা খুবই গুরুত্বপূর্ণ যে অজ্ঞানীদেরকে বা জ্ঞানহীন ব্যক্তিরা কোনো কাজ করছে, আবার আমাদের মনের মধ্যে কখনো কখনো অহংকার জন্মায় না, মিথ্যে আমি তো ভগবদ গীতা পড়ি, এরা পড়লো না, এ মনুষ্য জীবন নষ্ট করে ফেললো, যা তোরা নরকে যাবি, এসব ভাবার কোনো জায়গা নেই, এগুলো কখনোই ভাববেন না। তাদের জন্য মনে মনে প্রার্থনা করবেন, তাদেরও যেন ভগবান সুমতি দেয় বা ভালো ভাবে ভক্তি করার ইচ্ছা তাদের মধ্যে প্রকট হয়। ঠিক আছে, আর অহংকারের কোনো জায়গা নেই এখানে। আপনাদের সবসময় কৃতজ্ঞতা ব্যক্ত করতে হবে যে আমি অত্যন্ত ভাগ্যবান যে আমার এটা জানার সুযোগ এসে গেছে, নাহলে কত জনম এইভাবে চলে গেছে যে আমরা এই পরম জ্ঞান প্রাপ্ত করতে পারিনি। আসলে এই জ্ঞান প্রাপ্তিটা আসে আমাদের, আমরা ওই আলাদা আলাদা ফর্মুলা পড়েছিলাম না, যে মানুষের অভিব্যক্তি এভুলেশন পড়েছিলাম তো, যে আমরা বিভিন্ন ভাবে মানুষ, ডাইনোসর বা যে কোনো জল থেকে জলজ, তারপরে কীট পতঙ্গ, তারপরে পাখি, তারপরে পশু, তারপরে মনুষ্য, এইভাবে আমরা পরিবর্তিত হয়ে এসেছি। তো সেখানে বলেছে একজনই বারবার পরিবর্তিত হচ্ছে, কিন্তু ভগবদ গীতায় কি বলছে, সবগুলো আগেও ছিল এখনো আছে, আত্মাটা ট্রাভেল করছে বিভিন্ন দেহের মাধ্যমে। পার্থক্যটা বুঝলেন? এখন কি বলা হয় যে বিভিন্ন একটা প্রাণীর বারে 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 জন্মগ্রহণ করতে করতে যখন ওদের ডিএনএ লেভেলে পরিবর্তন হয়, তখন হতে হতে তারা একটা জীব থেকে আর একটা জীবের মতো তৈরি হতে থাকে। যেমন বানর থেকে মানুষ এসছে বলে, কিন্তু ভগবদ গীতা বলছে যে বানর থেকে মানুষ আসার প্রশ্ন নেই, বানর বানরের জায়গাতে আছে, মানুষ মানুষের জায়গাতে আছে। হ্যাঁ, ওই মানুষটা আজকে যে মানুষ, সে কোনো না কোনো সময়ে বানর থাকতে পারে, পশু হিসাবে জন্মগ্রহণ করে পরবর্তীতে ধীরে ধীরে মনুষ্য স্তরে উন্নীত হয়েছে। আর মনুষ্য স্তরে উন্নীত হওয়ার পর এবার মানুষের মধ্যেও কত রকমের মানুষ আছে, মানুষের মধ্যেও 4 লক্ষ প্রজাতির মানুষ আছে। এই একই প্রজাতির মানুষের, ধরুন একটা মানুষ, আপনাদের বাস স্ট্যান্ডে আপনারা দেখবেন কত ভিখিরি শুয়ে আছে না,
শুয়ে থাকে, রাত্রে স্নান করে না, গায়ে গন্ধ, তার মধ্যে টয়লেট করে ফেলে, তার মধ্যে কষ্টের মধ্যে খাবার কেউ দিলে খায়, না হলে ওই ডাস্টবিন থেকে খাবার তুলে খায়, তাই না? এইরকম কষ্টের মধ্যে থাকে, ঝড় বৃষ্টি হলে ওই বাস স্ট্যান্ডের শেডের তলাতে বা কোনো জায়গাতে কোনো রকমের ভাবে থাকে। ওদের কোনো জীবন বলে, আর তারই পাশেই একটা হাইস্ট মাল্টি স্টোরি বিল্ডিং এ দেখবেন একজন আরামসে তার জীবন যাপন করছে। তার মানে এই পৃথিবীর মধ্যেই তার কাছে এই জীবনটা নরক, আর আরেকজন যে মাল্টি স্টোরি বিল্ডিং এর মধ্যে থাকছে তার কাছে জীবনটা স্বর্গ, তাই তো? তো তেমনই আমাদের মনুষ্যের মধ্যেও আপনি দেখুন, আমাদের দেশে ভিখারিও আছে, খুব কষ্ট করে জীবনযাপন করছে, আর ওদিকে আম্বানিও টাকা কোথায় খরচা করবে জায়গা খুঁজে পাচ্ছে না, তাই না? তো এই রকম ভাবে এই একটা জগতের মধ্যেই কত ধরনের লক্ষ লক্ষ প্রজাতির মানুষ আছে, তাই তো? তো 4 লক্ষ প্রজাতির মানুষ হয় যারা তাদের মানে কোয়ালিটি অনুযায়ী, তার মানে আমরা ধীরে 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 অভিব্যক্তির মাধ্যমে আমরা এই স্তরে এসে পৌঁছেছি। আরো আপনারা যদি ভাবেন যে আরো আপনাদের স্তরের উন্নতি প্রয়োজন, এবার যারা ভক্তিতে চলে আসে সেটি হচ্ছে সর্বোচ্চ স্তর। কোনো মনুষ্য জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভক্তি জীবন, তারপরে আর কোনো স্তর নেই। তার মানে তারপরে ভক্তির পরে হয়ে যায় মুক্তি, অর্থাৎ এই জড়জাগতিক কর্ম বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। একটা বাচ্চা যখন প্রাইমারি স্কুলে ভর্তি হয় তার উপরে অনেক দাদা দিদিদেরকে দেখে, তাই না? প্রাইমারি স্কুলে ভর্তি হলো, সেই স্কুলে 12 পর্যন্ত আছে, বা নার্সারিতে ভর্তি হলো, সেভাবে ওরে বাবারে কত দাদা দিদি আছে, তারা কত ভালো, তাই তো? তারা কত সুযোগ সুবিধা পায়, আমরা কিছুই পাচ্ছি না। তো ধীরে 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 বছরের পর বছর পড়তে 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 ওই বাচ্চাটাই একদিন 12-এ গিয়ে সে দাদা দিদি হয়ে যায়, তাই না? এবার 12-এ যখন পৌঁছে যায় তারপরে কিন্তু আর স্কুল জীবন থাকে না। তো আমরা মনুষ্যরা কুকুর শিয়াল ভেড়া গরু হতে 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 ক্লাস 5-এ পৌঁছলাম, তখন মানুষ হিসাবে পৌঁছলাম। ক্লাস 5-এ যখন উঠলাম তখন মানুষ। এবার মানুষের মধ্যে বিভিন্ন স্তরে উন্নতি হতে 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 12-এ এসে পৌঁছেছি, তখন আমরা একদম ভক্তি যোগের মধ্যে সম্পূর্ণভাবে মনে করুন ঢুকে গেছি। এবার ভক্তি যোগের মধ্যে যারা সম্পূর্ণভাবে ঢুকে গেছে তারা কিন্তু 12-এর পরে সেই স্কুলে আর পড়বে না। তো তেমনি এই মনুষ্য জীবনে যারা সম্পূর্ণভাবে ভক্তির মধ্যে প্রবেশ করে গেছে তারা পুনরায় আর জন্মগ্রহণ করবে না এই মনুষ্য রূপে। ঠিক, যদি প্রকৃতপক্ষে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেয়, পাশ করে, তাহলে আর স্কুলে পড়বে না, কিন্তু ফেল করলে আবার পড়বে। তেমনি আমরা এই মনুষ্য রূপে এখন আমরা ক্লাস 12-এ পৌঁছে গেছি। 12-এ এবার ঠিকভাবে যদি আমরা পরীক্ষা দিই, দিয়ে যদি পাশ করে যাই, তাহলে আমাদেরকে আর স্কুলে পড়ার ঝামেলা থেকে আমরা মুক্ত হয়ে গেলাম। বোঝা গেল এই পর্যন্ত আমাদের ক্রমান্বয়ে মানে ক্রমে ক্রমে আমাদের কেমন উন্নতি হয়েছে, হতে হতে আমরা মনুষ্য জীবনে এসে পৌঁছেছি। আর মনুষ্য জীবনের মধ্যেও বিভিন্ন স্তর আছে, আর ভগবত ভক্তি করা মানে হচ্ছে মনুষ্য প্রজাতির সর্বোচ্চ স্তর। তার মানে আপনারা ভেবে নিন আপনারা প্রকৃতপক্ষে কোথায় আছেন। বুঝতে পারলেন আমার কথাগুলো? আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের একটু ভালো করে এই কথাগুলি বুঝতে হবে। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করাবেন। তো জ্ঞানহীন যারা ব্যক্তি তাদেরকে ধীরে ধীরে প্রোগ্রেস করার জন্য, ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত করার চেষ্টা, তাদেরকে ধীরে 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 তাদেরকে ভক্তি পথে আনা। প্রথম দিনেই তাদেরকে বকে তুই অধম, তোর কিছু হবে না, তুই নরকে পতিত হবি বলার কোনো প্রয়োজন নেই। এগুলো মূর্খরা বলে। তাদেরকে কি করা দরকার, তাদেরকে ধীরে 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 তাদের কনফিডেন্সটা নিয়ে তাদেরকে ভগবত ভক্তিতে আনার জন্য সাহায্য করা। এইবার 27 নম্বর সেই শ্লোকটি আমরা পড়বো, যেটি প্রতিদিন আপনাদেরকে বলি, আপনাদের এটি মুখস্থ করতে হবে, এই শ্লোকটি আত্মসাৎ করতে হবে। এই শ্লোকটি যখন আত্মসাৎ করবেন তখন 14 নম্বর অধ্যায় আপনি এমনি বুঝে যাবেন, 13 নম্বর অধ্যায় আপনি এমনি বুঝে যাবেন এই শ্লোকটির দ্বারা। শ্লোকটি কি আছে? প্রকৃতে ক্রিয়ামাণানি প্রকৃতে ক্রিয়ামাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। কি বলছে? প্রকৃতে ক্রিয়ামাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। বলছে অহংকার বশত জীব মোহচ্ছন্ন হয়ে, মোহাচ্ছন্ন কখন হয়? যখন আমরা প্রকৃতির 3টে গুণের আন্ডারে চলে আসি, সেই অবস্থাটাকে বলছে মোহাচ্ছন্ন হয়ে
প্রকৃতির তিনটে গুণ দ্বারা ক্রিয়ামান সমস্ত কার্যকে স্বীয় কর্ম বলে মনে করে। এই প্রকৃতির তিনটে গুণের প্রভাবে যে সমস্ত কাজ করে সেই সমস্ত কাজকে নিজের কৃতিত্ব ভাবে আমি করেছি বলে বিবেচনা পূর্বক নিজেকে কর্তা বলে মনে করে। যারা নিজেরা অহংকার বশত ভাবে, নিজেকে কর্তা ভাবে যে আমি এই কাজটি করেছি, সে বিমূঢ়, সে অহংকারী, সে বুদ্ধিহীন। হ্যাঁ, বোঝা গেল? এই শ্লোকটি বোঝা গেল? তাহলে এই রকম ভাবে বহুকাল তারা সুখ ভোগ করে। এইভাবে তারা বহুকাল, এই মূঢ়া ব্যক্তিরা সামান্যতম সুখ পেলে তারা ভাবে এটাই বুঝি তাদের জীবনের চরম প্রাপ্তি। তারা চরম প্রাপ্তি সম্বন্ধে জানে না। তো এই যে বলছে বহুকাল ধরে ইন্দ্রিয়গুলির অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তার ফলে ভগবান কৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। কারণ আমরা যখন আমাদের কোনো একটা নির্দিষ্ট জ্ঞানেন্দ্রিয়কে যখন অপব্যবহার করছি, অপব্যবহার করার ফলে ফলে ধীরে ধীরে কি মনে হয় যে এটাই বুঝি এই আমাদের অর্গানের বা এই আমাদের জ্ঞানেন্দ্রিয়ের এটাই বুঝি প্রয়োজন, এইভাবে ব্যবহার করার প্রয়োজন। আর তারপরে আর মাঝখানে কি হয়, আমরা এই জড়জাগতিক বিষয় সমূহের মধ্যে আকৃষ্ট এত হয়ে পড়ি যে ভগবানের সঙ্গে আমরা নিত্য সম্পর্ক ভুলে যাই বা আমাদের স্মরণে আর থাকে না, কেউ মনে করালেও মনে করতে চায় না। তো এইভাবে আমাদের ধীরে ধীরে পতন হতে থাকে। তো যারা 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 তত্ত্বজ্ঞ, যারা তত্ত্ব জানে, তত্ত্ববিত্তু কথাটা হচ্ছে তত্ত্ববিত্তু, বিত্তু মানে হচ্ছে বিত্ত, বিদ্ধি, এগুলো হচ্ছে সব জানা। তাই বলছে তত্ত্ব, তত্ত্ব যে জানে, তত্ত্ববিত্তু যে ব্যক্তি জানে, তত্ত্বজ্ঞ ব্যক্তি, তত্ত্ববিত্তু তু মহাবাহ, তত্ত্ববিত্তু তু মহাবাহ। এই যে তয়ে তয়ে আবার হস্যু লাগানো আছে এখানে, তত্ত্ববিত্ত উ, তো তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম, গুণকর্ম বিভাগয়োঃ তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয়োঃ গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তা না সজ্জতে। বলছে হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবান ভক্তিমুখী সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত। কর্ম এবং সকাম কর্মের মধ্যে পার্থক্য, ভগবত ভক্তিমুখী কর্ম মানে ভগবানের জন্য কর্ম এবং সকাম কর্মের মধ্যে পার্থক্য ভালোভাবে জানে কে? যারা তত্ত্ব সম্বন্ধে জানে, তত্ত্ববিদ মানে তত্ত্বজ্ঞ, তত্ত্ব সম্বন্ধে যাদের জ্ঞান আছে। তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগ মানে পার্থক্য, হ্যাঁ, বিভাগ গুণাগুণেষু বর্তন্ত, গুণাগুণেষু বর্তন্ত, বর্তন্ত মানে বর্তন্ত আমরা পড়ি না, বর্তন্তে একটা বর্তন্তে বলে কথা বল না, যেখানে আমরা বলেছিলাম মনুষ্য পার্থ সর্বস্ব, পড়েছিলাম না, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম মম বর্তানু বর্তন্তে, পড়েছিলাম তো, মম বর্তানু, এই বর্তন্তে, সেই কথা বর্তন্তে মানে প্রবৃদ্ধ হয়। তো ভগবান কি বললেন, হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের মধ্যে পার্থক্য ভালোভাবে জানে। আপনারা যারা সকাম কর্ম এবং ভগবানের জন্য কৃত কর্ম, এই দুটোর মধ্যে পার্থক্য আপনারা জেনে গেছেন। যদি জেনে যান তাহলে আপনারা তত্ত্বজ্ঞ, আপনারা তত্ত্ব জেনে গেছেন। আর এই তত্ত্বজ্ঞ যারা জেনে গেছে তারা কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যকলাপে প্রবৃত্ত হয় না। তাই এই তত্ত্ব জানার পরে যারা প্রকৃত অর্থে জেনে গেছে তারা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আর আকৃষ্ট হয় না। বোঝা গেল এই জায়গাটা? ভগবান অর্জুনকে কি বলছে, হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম, ভগবানের জন্য কর্ম এবং সকাম কর্মের মধ্যে পার্থক্য ভালোভাবে জানে। তাই তারা ইন্দ্রিয় সুখ ভোগাত্মক, ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য কার্যকলাপে প্রবৃত্ত হয় না। ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যে সমস্ত কার্যকলাপ আছে সেই কার্যকলাপের জন্য তাদের আসক্তি থাকে না। ঠিক, এটা বোঝা গেল? এইবার কি বলছে ভগবান, প্রকৃতে গুণ সম্মূঢ়া সজ্জন্তে কর্ম গুণ কর্মসু তান কৃৎস্নস্য বিধো মন্দান কৃৎস্ন ভিন্ন বিচালয়ে
কি বললো? প্রকৃতে প্রকৃতে গুণ সম্মূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান অকৃত অকৃৎ অকৃৎ ন বিধ মন্দান কৃৎস্ন বিধ না বিচালয়েত। জড় প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জড় জাগতিক কার্যে প্রবৃত্ত হয়, তাতে তারা আসক্তি হয়ে পড়ে, কিন্তু তাদের কর্ম নিষ্কৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি অল্পজ্ঞ ব্যক্তিকে বিচলিত করে না। একটু আগে আমরা যেটা পড়লাম যে যে যারা ভগবত ভক্তি করে তারা, যারা অজ্ঞানী, যারা করে না, তাদেরকে খারাপ দৃষ্টিতে না দেখে তাদেরকে সাহায্য করা উচিত। তেমনই বলছে জড় প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে, জড় প্রকৃতির কি গুণ? সত রজতম, এই তিনটে গুণের দ্বারা মোহাচ্ছন্ন, মানে এর বাইরে আর কিছু বুঝতে পারে না, সেই শ্রমিক মৌমাছির মতো সে যেন ফেরামেনের গন্ধে মোহাচ্ছন্ন হয়ে আছে। তেমনি অজ্ঞান ব্যক্তিরা জড়জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় এবং তাতে আসক্ত হয়ে পড়ে। এবার এরকম লোকের উদাহরণ দিন তো, যে প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা কার্যকলাপে প্রবৃত্ত হয়, এরকম গুণের দ্বারা মোহাচ্ছন্ন লোকের উদাহরণ দিন তো, বলুন। প্রকৃতির জড় প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তি যারা আছে তারা জড়জাগতিক কাজে প্রবৃদ্ধ হয়, এরকম ব্যক্তির আপনি উদাহরণ দিন, আনমিউট করে বলুন। কারা? রাজনৈতিক ব্যক্তিত্বরা। রাজনৈতিক। আর কেউ? মুড়া, নরধাম, যাদের মুড়া, মধ্যে নাধাম, আর আসুরি ভাবা সম্পন্ন, আচ্ছা, আর যারা আসুরি মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে। জ্ঞান মায়া দ্বারা অপহৃত হয়ে আছে। জ্ঞানী কিন্তু জ্ঞান মায়া দ্বারা অপহৃত আছে। আচ্ছা, জ্ঞান মায়া দ্বারা অপহৃত আছে। আমরা সবাই মূঢ়া, যারা ভগবত ভক্তি করে না, যারা তত্ত্ব জেনে ভগবত ভক্তি করে না, তারা সবাই সকাম কর্মের বন্ধনে আমরা পবিত্র হয়ে আছি। আপনারা বলুন এবার, পিওর ভক্ত কতজন যারা কোনো সকাম কর্মের ফল চান না? বলুন কতজন আপনারা সম্পূর্ণভাবে ভগবানের প্রতি নির্ভরশীল? আমরা কেউই নই। তার মানে আমাদের প্রত্যেকের মধ্যে সকাম কর্মের ভাব রয়ে গেছে। এই ভাব থেকে যখন আমরা সম্পূর্ণভাবে মুক্ত হব, তখনই মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি নাম কশ্চিন মান ব্যক্তি তত্ত্বত। হাজার হাজার মানুষের মধ্যে কেউ ভগবত ভক্তি করার ইচ্ছা করবে, হাজার হাজার ইচ্ছা করা ব্যক্তিদের মধ্যে একজন কেউ ভগবানকে তত্ত্বগত ভাবে, আর এই তত্ত্বভাবে যখন ভগবানকে জানবে, তখন আর জড়জাগতিক কোনো বিষয়ের প্রতি আসক্ত থাকবে না। সম্পূর্ণভাবে সকাম কর্মকে জিরো করে দিয়ে সে সম্পূর্ণভাবে ভগবান চেতনায় মগ্ন থাকবে। কোনো ধরনের জড়জগতিক, মানে সে গৃহেও যদি থাকে, গৃহে থেকেও সে সন্ন্যাসীর উপর। ঠিক তো, তাই বলছে প্রকৃতি গুণে সম্মূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃৎস্নস্য বিধ মন্দান কৃৎস্ন ভিন্ন বিচালয়। জড় প্রকৃতির গুণের দ্বারা আমরা সবাই মোহাচ্ছন্ন হয়ে আছি। অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃদ্ধ, আমরা সবাই জাগতিক কার্যকলাপই করে যাচ্ছি, তাতে আসক্ত হয়ে পড়ে। কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি এবং অল্পজ্ঞ ব্যক্তিকে বিচলিত করে না। কিন্তু যারা তত্ত্ব জেনে গেছে, যারা এই জড়জাগতিক কার্যকলাপের মধ্যে লিপ্ত নয়, তারা কিন্তু প্রকৃত অর্থে তাদেরকে বিচলিত করে না। কাদের? আমাদের মতো যারা কর্মে আসক্ত ব্যক্তি, তাদেরকে বিচলিত করে না। কি করে? তাদেরকে সাহায্য করে, যাতে তারা এই জড়জাগতিক কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে পারে। তাই আমাদের সামনে কি চলে আসে? সাধু, গুরু, বৈষ্ণব, এইসব চলে আসে, এসে আমাদেরকে এই জড়জাগতিক কর্মকাণ্ডের বন্ধন থেকে মুক্ত করার জন্য ছোট ছোট করে জ্ঞান প্রদান করতে শুরু করে। তাই শাস্ত্র রূপে আমাদের কিছু বলছেন শক্তিপদ, কামিলা? তো আমাদের এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত করার জন্য তারা আমাদের জীবনে আসে। তাহলে সেই সমস্ত ব্যক্তিদের অবদানের কথা ভাবুন। আমাদের জীবনে যারা এসে আমাদেরকে ভগবত ভক্তির কথা শোনানোর চেষ্টা করেছে, এবং আপনারা অ্যাটলিস্ট আপনারা ওই সব লোকেদের ঊর্ধ্বে যারা এখনো কর্ম সম্বন্ধে জ্ঞান নেই, কর্ম কাকে বলে জানে না, আপনারা কর্মের মধ্যে প্রকারভেদ জেনে গেছেন, আপনাদের কর্মের কারণ পর্যন্ত জেনে গেছেন, এবং জীবনের উদ্দেশ্য সম্বন্ধে পর্যন্ত জেনে গেছেন, তাই না? আমরা পরীক্ষার সিলেবাস জেনে গেছি,
পরীক্ষার কোশ্চিন জেনে গেছি, আমরা পরীক্ষার উত্তর পর্যন্ত জেনে গেছি। এবার ছোট করে পরীক্ষার হলে বসে সেই উত্তরটি লিখতে হবে। আমরা জেনে গেছি কর্ম কাকে বলে, আমরা অকাম সকাম বিকর্ম সব জেনে গেছি। আমরা জানি যে যারা বুদ্ধিহীন ব্যক্তি তারা কিভাবে তাদের জীবন নির্বাহ করছে। এই সমস্ত জানার পরেও যদি আমাদের জীবনকে আমরা প্রকৃত মানে উদ্দেশ্যে যদি সাধিত না করি, তাহলেও আমরা সেই সকাম ব্যক্তিদের কোয়ালিটিতেই পড়ে যাব। তাই তো আমরা তাদের ঊর্ধ্বে হলাম নয়। তো তাই এই কর্মযোগের মাধ্যমে আমাদেরকে কি বোঝাচ্ছে, যে সম্পূর্ণভাবে আমরা অকর্মের দিকে আমাদেরকে প্রবৃদ্ধ হতে হবে। আমরা কর্মের যত কিছু ফল আমাদের ত্যাগ করতে হবে, আসক্তি ত্যাগ করতে হবে ফলের প্রতি, এবং ফল যখন আমরা নিষ্কাম কর্মযোগ দিয়ে যদি অ্যাপ্রোচ করতে চাই, তাহলে কিন্তু ফল কিন্তু ভগবানকে অর্পণ করতে হবে। ভগবান ওখানে একদম পরিষ্কার বলেছে, কি বলেছে, মত কর্ম কিন মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নিরাবৈর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। বলছে মত কর্ম কিন, আমার জন্য কর্ম করো, মদ ভক্ত আমার ভক্ত হও। হ্যাঁ, তারপরে কি বলেছে, সঙ্গ বর্জিত, ভগবান বলেছে ভৌতিক সঙ্গ ত্যাগ করো। নিরাবৈর, প্রত্যেকের প্রতি তুমি কোন রকমের বৈরী ভাব যেন না থাকে, শত্রু ভাব যেন না থাকে, আর তবেই তুমি আমার কাছে আসতে পারবে। তাহলে কি বললেন ভগবান, মত কর্ম কিন মত পরম, আমাকে জীবনে পরম লক্ষ্য বানাও। তো জীবনকে আমরা কতজন পরম লক্ষ্য বানাতে পেরেছি ভগবানকে যদি জীবনে পরম লক্ষ্য না বানাতে পারি, তাহলে আবার কিন্তু পরীক্ষা দিতে আসতে হবে, মাথায় থাকে জান। তাহলে এই জীবনে যদি আপনারা ভগবানকে আমরা যদি পরম লক্ষ্য না বানাতে পারি, তাহলে আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে এই ভগবত ভক্তি করে আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে গেলে। এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর একটাই রাস্তা ভগবানের শরণাগতি নেওয়া, সে কর্মযোগের মাধ্যমে, জ্ঞান যোগের মাধ্যমে, ভক্তি যোগের মাধ্যমে। একটাই রাস্তা, ভগবানের শরণাগতি ছাড়া এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। তাই আমরা বর্তমানে কর্মযোগের দ্বারা কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত হব সেই কথা আমরা এখানে আলোচনা করছি। তাই বুঝতে পারছেন আমাদের কর্ম কতখানি গুরুত্বপূর্ণ। তাই আমাদের জড়জাগতিক যত কর্ম আছে, সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হলে গেলে কি করতে হবে, কর্মের ফলের প্রতি আসক্তিহীনতা আনতে হবে বা অনাসক্ত হতে হবে। তাই তো, তার মানে আমাদের প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে প্রকৃতির তিনটের গুণের ঊর্ধ্বে না বেরোতে পারলে কিন্তু আমরা বারবার মোহাচ্ছন্ন হয়ে যাব। হয়তো আমরা যতক্ষণ আলোচনা করছি, পড়াশোনা করছি, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবত ভক্তির কথায় খুব তীব্রভাবে আবদ্ধ হয়ে থাকছি, কিন্তু যেই আমরা ক্লাস থেকে বেরিয়ে যাব, আবার জড়জাগতিক কার্যকলাপে আমরা লিপ্ত হয়ে যাব, তখন আমরা ভগবত ভক্তির কথা ভুলে যাব। তখন আমরা ভুলে যাব। তাই সর্বদা আমরা যখন ভগবানের জন্য কাজ করব, মৎকর্ম কিন, ভগবানের জন্য কর্ম করব, ভগবানকে জীবনে পরম লক্ষ্য বানিয়ে মদভক্ত, ভগবানের ভক্ত হব, সঙ্গ বর্জিত হতে হবে। নাহলে সঙ্গ কি করবে, আমাদেরকে টেনে নিয়ে চলে যাবে। কোন সঙ্গ বর্জিত? জড়জাগতিক আসক্তি থেকে বন্ধন মুক্ত হতে হবে, তবেই কিন্তু ভগবান আমাদেরকে অ্যাকসেপ্ট করবে। সজ মামে যশ মামেতি পাণ্ডব, তখনই সে আমাকে লাভ করতে পারবে। 11 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোক আপনাদের 32-এর মধ্যে আছে। তো তাহলে জানতে হবে যে আমাদের এই কর্মযোগের চ্যাপ্টার নিরস হলেও আমরা এখান থেকে নির্যাসটা কি পাচ্ছি, যে আমরা এখান থেকে প্রকৃত জ্ঞান অর্জন করে এই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ যখন হবে, তখন আমরা জড় প্রকৃতির তিনটে গুণের ঊর্ধ্বে না বেরোতে পারলে আমরা কখনোই কর্মের বন্ধনে বেরোতে পারবো। আর এই জড় প্রকৃতির তিনটে গুণ আমাদেরকে নাকানি চুপানি খাওয়াচ্ছে। নাকানি চোপানি। আপনারা দেখেছেন তো, গরুর নাককে ফুটো করে তার ভিতর দিয়ে দড়ি ঢুকিয়ে দেয়, দিয়ে কি করে, সেই দড়ি যে গরুকে চালনা করে, সেই দড়িটা ধরে টান দেয়, ঢিলা দেয়, তাতে গরুর কষ্ট হয়, সেই অনুযায়ী গরু তার নির্দেশ পালন করে। ঠিক তো তেমনি আমাদের প্রকৃতির তিনটে রশ্মি দ্বারা আমাদেরকে খুব শক্তপোক্ত ভাবে বেঁধে ফেলেছে। আমাদের কিসে বেঁধে ফেলেছে? এই জড়জাগতিক বন্ধনে আমাদের খুব শক্তপোক্ত ভাবে বেঁধে ফেলেছে। বেঁধে কি করছে, আমাদের একদম বলছে তুই যা চাস খা, কিন্তু আমার কথা অনুযায়ী চলতে হবে। প্রকৃতি কি বলছে, তুই যা খাবি, যা চাইবি সব আমি দেব, কিন্তু চলবি আমার কথায়। সেটা ভালো না? আমাদের যতখানি প্রয়োজন ততখানি নিয়ে আমার বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে আমি এই প্রকৃতির তিন গুণের বাইরে বেরোনোর চেষ্টা করি। কারণ এই জড়জাগতিক বন্ধনে যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের উপায় নেই। দৈবী হইসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব প্রপদ্যন্তে মায়া মেতাং তারন্তিতে। মনে পড়ছে
7 নম্বর অধ্যায়ের এটা বুঝি 14 নম্বর শ্লোক মনে পড়ছে? যে কিছু পড়লেন বা আজকেও পড়লেন, হ্যাঁ, কি পড়লেন? যে দৈবী হৈসা গুণময়ী, এই প্রকৃতি, এই যে দৈবী প্রকৃতি, এই যে জড় জগৎ, দেবী দুর্গার যে কন্ট্রোল আমাদের উপরে, দৈবী হৈসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, প্রচন্ড শক্তিশালী, আর আমার কাছে আসতে দেবে না সে। কিন্তু মা, কিন্তু যে আমার শরণাগতি লাভ করেছে, হ্যাঁ, সে এই জগতের জড় জগৎকে সে মানে সাঁতরে পার হতে পারে। তাই এই জড় জগৎ থেকে বেরোনো অসম্ভব, কেউ বেরোতে পারবে না। কিন্তু যারা ভগবানের শরণাগতি লাভ করেছে তারাই শুধু বেরোতে পারবে। না হলে দেবী দুর্গা আমাদেরকে কখনো মাত দিয়ে, কখনো প্রলোভন দিয়ে এই জগতেই আটকে রাখবে। ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা, মধ্যম তিষ্ঠতি রজথা রজসা, জঘন্য গুণ বৃত্তিস্থ অধ গচ্ছন্তি তমসা। যারা এই 3টে গুণের অধীনে থাকবে, হয় স্বর্গে যাবে, না হলে নরকে যাবে, অথবা এই লোকেই থাকবে, কিন্তু 3টে গুণের অধীনেই থাকবে, তাই তো? কিন্তু এই 3টে গুণের অধীনে যদি 3টে গুণ থেকে যদি মুক্ত না হতে পারে, তাহলে সে ব্রহ্মভূত অবস্থায় যেতে পারবে না। তাই আমরা ভগবানের ধামের ভিসা পাওয়ার জন্য শ্লোকটা বলেছিলাম, মনে আছে? 15 নম্বরের 5 নম্বর শ্লোক, নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্য বিনিবিত কামা দ্বন্দ্বে বিমুক্ত সুখে দুঃখে সঙ্গে গচ্ছন্তি মূঢ়া পদায়াভয়ন্তা। তো ভগবান কি বলেছেন? যে মোহা, নির্মাণ মোহা, মান আর মোহ শূন্য হতে হবে, জিত সঙ্গ, সঙ্গ দোষ রহিত হতে হবে, বিনিবৃত্ত কামা, সব সময় আমাদের কামনা বর্জন থাকতে হবে, আর সব সময় আধ্যাত্ম চেতনায় মগ্ন থাকতে হবে, আর সুখ দুঃখের সমস্ত প্রকার দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হবে। এই 5টা গুণ যখন আমাদের মধ্যে অর্জিত হবে, তখনই সেই ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করবে, তখনই সে ভগবত ধামের ভিসা পাবে। এবার আপনারা ভেবে দেখুন কার কার কাছে কতগুলো গুণ আপনারা উৎপন্ন করতে পেরেছেন। আমরা যদি ভাবি যে এই ভগবান আমাদেরকে উদ্ধার করবে, কিচ্ছু করবে না যতক্ষণ না পর্যন্ত এই গুণগুলি আমাদের মধ্যে উৎপন্ন করছি। তখনই তো ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপিত হবে। তো তারপরে আমরা কি পড়লাম? তাহলে আমরা কি জানলাম? প্রকৃতির গুণ তার মানে কতখানি শক্তিশালী, আর কত আমরা বদ্ধ হয়ে আছি, বুঝতে পারছেন? এটি ভগবদ গীতার আর একটা পিলারের কথা বলছিলাম না, ভগবদ গীতার দুটো, একটা আত্মা শরীর সম্বন্ধে পড়েছি, এবার সেকেন্ড পিলারটা পড়ছি, কর্মেতে প্রবেশ করার আগে আমাদের প্রকৃতির গুণ কিভাবে আমাদের বেঁধে ঝাঁঝরা করে রেখেছে। পুরো উই পোকাতে যেমন প্লাইউডকে খেয়ে ফেলে বা কাঠকে খেয়ে ফেলে, বা বা যেমন আমাদের আয়রন লেগে যাওয়া বা মরচে লেগে গেলে যেমন লোহাকে নষ্ট করে দেয়, তেমন আমাদের সমস্ত গুণকে নষ্ট করে দেয় কে? এই প্রকৃতির 3টে গুণের প্রভাবে থাকলে। তাহলে আয়রনকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদের কি করতে হয়? পেন্ট করতে হয়। তো পেন্ট করতে হয় না? পেন্ট করলে তাহলে আর সে প্রকৃতির মানে এনভায়রনমেন্টে এক্সপোজার পায় না, তাই মরচে লাগে না। তেমনি আমরা যখনই এই জড়জাগতিক মায়ার বন্ধনের মধ্যে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কেউ বেরোতে পারবো না। তাই আমাদের কি দরকার? ভগবানের শরণাগতি, ভগবানের পেন্টিং মেরে দিতে হবে আমাদের উপরে। তাই জড়জাগতিক মরচে আপনার উপরে লাগতে পারবে না। পারবে? পারবে না। তাই ভগবান বলছে দৈবী হৈসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, এই দৈবী প্রকৃতির গুণ দ্বারা আবদ্ধ হয়ে বেরোনো খুব কঠিন। কিন্তু মামেব যে প্রপদ্যন্তে, কিন্তু আমার যে শরণাগতি লাভ করেছে, মায়া মেতান্তরন্তিতে, এই দৈবী প্রকৃতির মায়াকে অতি সহজেই সে সাঁতরে পার হয়ে যেতে পারে। তাই আমাদের এই প্রকৃতির 3টে গুণ সম্বন্ধে জেনে তারপরে আমরা প্রকৃত অর্থে কি ধরনের কর্মে আবদ্ধ আছি সেটা আমাদের বিশ্লেষণ করা দরকার। খুবই গুরুত্বপূর্ণ অংশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। হয়তো একটা দুটো শ্লোক হচ্ছে, আপনারা ভাববেন না, কিন্তু এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার এই যে 9 নম্বরের আমরা যেটা জানলাম না, যে অল্পজ্ঞ ব্যক্তি বা মগ্নবুদ্ধি ব্যক্তিকে বিচলিত করবে না, এই 3টে গুণের, এবার এটারই কিন্তু এক্সটেনশন চলছে 30 নম্বরে। তাহলে এবার অর্জুনকে কি দিচ্ছে ভগবান? আদেশটা কি দিল? আদেশটা কি দিল ভগবান? তাহলে অর্জুনকে এই জিনিসটা বোঝানোর পরে এতক্ষণ পর্যন্ত জ্ঞান দিল, এবার বললো অ্যাকশনেবল কি। আমরা প্রথমে থিওরি পড়ে তারপরে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি। তো অর্জুনকে এই জ্ঞানের কথা বলে এবার অর্জুনকে বলছে প্র্যাকটিক্যালি তোমার কি করা উচিত। মই সর্বাণি কর্মাণি সংনাশ্য আধ্যাত্ম চেতসা নিরাশি নির্মম ভূতা যুদ্ধস্য বিগত জড়। কি বললো? মই সর্বাণি কর্মাণি, আমার জন্য সবকিছু কাজ করো, সমস্ত কাজ আমাকে অর্পণ করো,
সংন্যাস্য আধ্যাত্ম চেতসা, আর আধ্যাত্ম চেতনায় যুক্ত হয়ে, তারপরে সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে তুমি আধ্যাত্ম চেতনায় যুক্ত হও, নিরাশী, কোনো রকমের আশা না রেখে, নিষ্কাম, কোনো ধরনের কামনা আশা না রেখে, নির্মম, মমত্ববোধ রহিত হয়ে, কোনো ধরনের যেন আপনার মমত্ববোধ না থাকে, ভূত্তা হয়ে, যুদ্ধস্য, যুদ্ধ করার জন্য, বিগত জ্বর, যত তোমার মধ্যে জ্বর, আমাদের জ্বর এসে যায় না আমাদের শরীরের মধ্যে, তো সেসব ত্যাগ করো তুমি, সমস্ত সংশয় ত্যাগ করো তুমি, শোক শূন্য, যা তোমার মধ্যে কষ্ট এসছে সেসবকে ত্যাগ করো। তারপর ভগবান কি বললেন, ময়ী সর্বাণি কর্মাণি সংন্যাস্য আধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূত্তা যুদ্ধস্য বিগত জ্বর। ভগবান কি বললেন, অতএব অর্জুন আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাতে অর্পণ করো। কিসে? ভগবানে অর্পণ করো। নিষ্কাম, মমতা শূন্য এবং শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। মমতা শূন্য মনে হচ্ছে না এটা একটা মমতা, মায়া মমতা নেই বলে না, মমতা শূন্য। মমতা মানে হচ্ছে মমত্ববোধ রহিত, মানে আমাত্মবোধ, আমার আমার ভাব থেকে বেরোনোটাকে বলে মমতা শূন্য। মমতা শূন্য হয়ে, শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। যুদ্ধ কেন বললো? বিকজ সেটি কর্তব্য। আর এই যুদ্ধ করাটা কিভাবে নিষ্কাম কর্মযোগে পরিণত হবে? অর্জুনের যুদ্ধ করা তো হত্যা করছে, কিন্তু তবু এটা নিষ্কাম কর্মযোগে পরিণত হবে, কারণ এটি ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করছে। কার জন্য? ঈশ্বরের নির্দেশ অনুসারে যখন আমরা কোনো কর্ম করি সেটি নিষ্কাম কর্মযোগ, মানে সমস্ত কর্মফল ভগবানকে অর্পণ করে দিলাম। বোঝা গেল? তাই অর্জুন যখন যুদ্ধ করছে, অর্জুন ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করছে না। অর্জুন কিভাবে যুদ্ধ করছে? ভগবান ভক্ত হিসাবে, ভগবানের আজ্ঞাবাহক হিসাবে, ভগবানের ভগবানের কথা শোনা হিসাবে, ভগবানের দাস হিসাবে অর্জুন যুদ্ধ করছে। তো এইখান থেকে আমাদের ভগবত ভক্তি চেতনার কিছু কথা এখানে বলে দিয়েছে, যে অতএব হে অর্জুন আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাতে সমর্পণ করো, নিষ্কাম, মমতা শূন্য এবং শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণের সহায়তা ছাড়া জীব কখনো সুখী হতে পারে না, কারণ জীবের স্বরূপে ভগবানের ইচ্ছের অধীনতা স্বীকার করাই জীবের প্রকৃত অবস্থান। জীবের স্বরূপে ভগবানের ইচ্ছার অধীনতা স্বীকার করাই জীবের প্রকৃত অবস্থান। সেই জন্য শ্রীকৃষ্ণ যেমন সামরিক নেতার মতো অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছেন, পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে সমস্ত কিছু ত্যাগ করতে হবে এবং যুগপৎ ভাবে কোনো কিছুর মালিকানা দাবি না করে কর্তব্য সম্পাদন করতে হবে। ভগবানের নির্দেশ কোনোভাবে বিবেচনা না করে অর্জুন কেবল সেই নির্দেশ পালন করতে গেছিল। কি করতে গেছিল? অর্জুন কোন রকমের বুদ্ধি লাগায়নি। অর্জুন কি বলেছিল? যে নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান মায়াচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনং। বলে আপনার দয়াতে, আপনার জ্ঞানে আমি সমৃদ্ধ হয়েছি, হয়ে সমস্ত প্রকার দ্বিধা, দ্বন্দ্ব, মোহ, মায়া, মমতা, সংশয় সব আমার নষ্ট হয়ে গেছে। এবার আমি সেটাই করব, আপনি যেটা বলছেন, করিষ্যে বচনং তব। এইভাবে আমরা ভগবত গীতাকে বিশ্লেষণাত্মক ভাবে যদি আমরা এগোই, তাহলে আমরা প্রকৃত মর্মার্থ বুঝতে পারবো। 140 জন আগে, 140 দিন বা 18 দিন আগে যারা পড়েছেন, নিশ্চয়ই এইভাবে আপনারা বিশ্লেষণাত্মক ভাবে শোনেননি। এরপরে যখন আবার শুনবেন তখন আরো শুনবেন, আরো আছে, এটাই শেষ নয়, আরো আরো অনেক অনেক ভগবত গীতা এক একটা শ্লোকাকে নিয়ে এক এক দিন, পুরো দিন আপনি আলোচনা করলেও শেষ করতে পারবেন না। অসীম অসীম জ্ঞানের ভান্ডার এটি, অসীম জ্ঞানের ভান্ডার। একটি শ্লোক থেকে আপনাকে সমস্ত ভগবত গীতাতে বিচরণ করিয়ে নিয়ে যাবে। ঠিক, আজকে এই পর্যন্তই শেষ। তাহলে আপনারা যারা যারা বুঝতে পারলেন না বা যাদের মনের মধ্যে কোনো প্রশ্ন আছে, হাত তুলুন, তুলে আপনারা প্রশ্ন করতে পারেন। না হলে আমি বুঝবো যে আপনারা শুনছেন কি শুনছেন না, আমি বুঝতে পারবো না। আপনাদের মনের মধ্যে ছোটখাটো প্রশ্ন তো হওয়া উচিত, যে অন্তত এটা তো বলতে পারবেন যে প্রভু যে এগোচ্ছে না কেন, বা আমরা কি করব, আমাদের কি করা উচিত। বলুন, শক্তিপদ মাতাজি বলুন, প্রভুজি বা মাতাজি আছেন, বলুন, আনমিউট করুন করে বলুন। হরে কৃষ্ণ, বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রণাম প্রভুজি, প্রণাম। বলুন প্রভুজি। বলছি ওই একটা কথা আমি বুঝতে পারছি না, যে ওই নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য মানে গৌরশিষ্যে নম, এই কথাটা কে কাকে বলেছিলেন, কোথায়, এটা বুঝতে পারছি না। একবার দেখেছিলাম চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে একটি রচনা, এটি রূপ গোস্বামী রচনা করেছেন এই শ্লোকটি, ঠিক আছে?
চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে এই শ্লোকটি চৈতন্য মহাপ্রভুকে প্রণাম জানাতে রূপ গোস্বামী রচনা করেছেন। নমো মহাবদান্যায়, মানে আমি তাকে নমস্কার করছি যে অত্যন্ত বদান্যায়, বদান্যায় মানে দয়া প্রদর্শন করে। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পদায়াতে, কৃষ্ণের প্রেম বিতরণ করতে। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পদায়াতে, কৃষ্ণায় কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ আবার কৃষ্ণ প্রেম বিতরণ করতে এসছে। কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য রূপে, কৃষ্ণা কিভাবে এসছে? কৃষ্ণ চৈতন্য রূপে এসছে। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে, চৈতন্য কৃষ্ণ, কৃষ্ণ চৈতন্য নামে এসেছে। এসে কি করছে? নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পদায়াতে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর তিসে নমো। আর তার তিসটা কি? তার দেখতে কেমন, তার গায়ের রং কি? সেটা হচ্ছে গৌর তিসে নমো। সেই গৌরকে আমি প্রণাম জানাই, যে যে অনেক দয়া করে আমাদেরকে কৃষ্ণ, কৃষ্ণ নাম দিতে এসছে, চৈতন্য নাম, চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে আমি সেই গৌরকে, সেই গৌরাঙ্গকে আমি প্রণাম জানাই। এটি হচ্ছে এই শ্লোকের অর্থ, যে চৈতন্য মহাপ্রভুকে কিভাবে প্রণাম মন্ত্র দ্বারা প্রণাম আমরা জানাই, যে স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ প্রেম বিতরণ করতে এসছে। আর কি রূপে এসছে? চৈতন্য নামে এবং রূপে এসছে, তার গায়ের রং গৌরাঙ্গ, গৌর তিসে নমঃ। বোঝা গেল প্রভু? হ্যাঁ 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 প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম। আর কারো কিছু কোনো জায়গাতে ছোটখাটো এই চ্যাপ্টার বুঝতে কি কষ্ট লাগছে? চ্যাপ্টারটি বুঝতে কষ্ট লাগছে আপনাদের? বোরিং লাগছে? কিছু আনমিউট করুন। বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না, খুব গভীর হয়ে যাচ্ছে নাকি? না না, বোরিং লাগবে না, বোরিং লাগে না, বোরিং লাগে না, আবার আকর্ষিত, মানে বেশি আকর্ষিত হচ্ছে এবার। বেশি আকর্ষিত হচ্ছেন? হ্যাঁ বুঝতে পারছি বোরিং লাগছে না, ভালো লাগছে, আরো ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, এটা ঠিক। ডিপ হচ্ছে না, এটা ঠিক আছে। ঠিক আছে, এবার ধীরে ধীরে জীবনে আজকে যা শুনলাম তাতে তো মনে হচ্ছে যে কোনোদিনই আমরা শেষ পর্যায়ে পৌঁছাতেই পারবো না, এর মধ্যেই বিচরণ করতে হবে। যখন একটা বাচ্চা যখন প্রথম হায়ার সেকেন্ডারিতে, আপনারা তো যারা সায়েন্স নিয়ে পড়েছেন বা যা নিয়ে পড়েছেন, মাইতি ভট্টাচার্যের অঙ্ক বইটা খুলেছিলেন তো প্রথম দিন? প্রথম দিন মাইতি ভট্টাচার্যের ওই সেই খয়েরি রঙের কভার দেওয়া বইটি, কি মোটা, এইরকম মোটা ভলিউম, 11-এর অঙ্ক বইটাই খোলার পরে কি মনে হয়েছিল? আর পাস করতে পারবো না। এরকম চটি বই পড়ে এসেছি মাধ্যমিকে, সে যতই নম্বর পেয়ে থাকুন, 85, 90, 100 পেয়ে থাকুন, কনফিডেন্স হাই, কিন্তু এই বইটা দেখে হাওয়া বেরিয়ে গেল। তারপরে বইটা শুকলাম, তার গন্ধ শুকলাম, তারপরে কতগুলো চ্যাপ্টার আছে, এক একটা চ্যাপ্টারে কতগুলো অঙ্ক আছে, সব ক্যালকুলেট করলাম, করে ভাবলাম 365 দিন যদি সময় পাই, তা প্রতিদিন কতগুলো করে অঙ্কটা করলে আমার এই বইটা শেষ হবে। আমরা হিসাব করে বার করেছিলাম 11-12 অঙ্ক প্রত্যেকদিন 35টা করে অঙ্ক করতে হতো, তাহলে সব বইটাকে পুরো রিভিশন হতো, মানে কভার হতো। ঠিক আছে, প্রথমেই আমরা ক্যালকুলেশন করেছিলাম। তার মানে আপনাদেরকে ভাবতে হবে যে প্রথম দিনে যদি আমরা ভেবে যাই এই পারবো না, তাহলে তো আর এগোতেই পারবো না। কিন্তু ছোট ছোট করে ধাপ ফেলতে ফেলতে আপনারা দেখবেন যে কভার করে গেছেন। ভয়ের কিচ্ছু নেই, শুধু সঙ্গে থাকুন। গাড়ি নিজের মতো চলবে, গাড়ির থেকে নামলে হবে না, গাড়ির থেকে নামলে হবে না। গাড়ি, প্রণাম। বলুন প্রভুজি। দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ প্রণাম। এই বলছিলাম যে ভগবান কৃষ্ণ আর অর্জুন এরা তো রক্তের সম্পর্ক। এদের এদের আসলে আপনাদের দুটো অ্যাসপেক্টে দেখতে হবে, দুটো অ্যাসপেক্টে দেখতে হবে। একটা হচ্ছে যে জড়জাগতিক ভগবান যখন লীলা করতে এসেছিল তখন তাদের মধ্যে রক্তের সম্পর্ক ছিল। ওর পিসির ছেলে অর্জুন হচ্ছে কুন্তির পুত্র, আর কুন্তি হচ্ছে বাসুদেবের বোন। তো মামাতো পিস্তুত ভাই এরা। এটা হচ্ছে জড়জাগতিক পরিচয়। ঠিক আছে, ভগবান ইটার্নাল আর অর্জুন হচ্ছে নরনারায়ণ। অর্জুন চিরকালেরই সখা ভগবানের। ঠিক আছে, অর্জুন চির সখা ভগবানের। তো এই বারবার যখন এরা আবির্ভূত হয় বিভিন্ন রূপে অর্জুনকে সামনে নিয়ে আসে, সঙ্গে করে বিভিন্ন রূপে আনে। আচ্ছা, তো এগুলো এক একটা ভগবানের এক একটা স্টেজ, মানে একই অভিনেতা বিভিন্ন রোলে অভিনয় করে না, তো তেমনই ভগবান বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে কাজে লাগিয়ে তার নাটকটাকে উপস্থাপন করেন। তো কখনো রাম লক্ষ্মণ হয়ে কৃষ্ণ বলরাম আসছে, কখনো
গৌর নিতাই হয়ে আসছে। আপনি একটা আমাকে গান যেটা আমাদের স্বামী কি শ্যামানন্দ কি নাম তিনি গিয়েছিলেন না, যাদের যাদের কি ছিল, যাদের নাম নাম শুনে যাদের চোখ দিয়ে অঝরে জল ঝরে, যারা হরি হয়ে হরির নাম করে, সেই দুই ভাই এসেছে রে, কত সুন্দর গানটি নয়? ওই গানটি যদি কেউ বুঝতে পারে তাহলেই সে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব এবং চৈতন্য মহাপ্রভুর পরিচয় এবং তাদের পরিচয় সম্পূর্ণভাবে বুঝতে পারবে। খুব সুন্দর ওই গানটাই আমি আগেও শুনতাম। আর ঠাকুর এই গানটি শুনতে খুব পছন্দ করতেন, এই কীর্তনটি করার সময় খুব পছন্দ করতেন এবং নিজেও খুব হয়ে যেতেন, উন্মত্ত হয়ে যেতেন এইটি শুনতে শুনতে। রথ এই গানটা টানতে আমাদের টানতে এই সব গানটা এই গাইতেন। গানটা আমাদের সব আশ্রমে খুব গাওয়া হয়। এই বলরাম মন্দিরে রথের হ্যাঁ। দিন এই গানটা কতবার, মানে এই গানটা শুনতে শুনতেই আমরা বলরাম মন্দিরে গিয়ে ওই ঠাকুর যে রথ ধরে টেনেছিলেন, মানে বলরাম বটুর বাড়িতে উনি খুব যেতেন তো, পুরীর জগন্নাথের আর কি ছিল রথ, গানটার সেই প্রথম রথ প্রথম এখনো কলি আছে, কি সেই রথ টানা হয়। মাতাজি? এই গানটার গানটা প্রথম খুব প্রথম কলি কি মাতাজি একটু বলুন। প্রথম ওই বলার সময় তো মাথা থেকে এখন সব ইয়ে যায়, ওই যে তারা দুভাই এসেছে রে, হরি বলতে নয়ন ঝরে, তারা দুভাই এসেছে রে, যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা দুভাই এসেছে রে। এটা হচ্ছে প্রথম লাইন। মানে হরি, মানে হরি হয়ে হরির কথাই বলছে তারা, এটাও আছে তার মধ্যে। যারা মানে সমস্ত সকলকে, যারা মার খেয়ে প্রেম বিতরণ করে, যারা জগাই মাধাই উদ্ধার করলো, খেয়ে প্রেম বিলায় তারা দুভাই এসেছে রে, এরকমই আর কি গানটা। খুবই সুন্দর। এই গ্রুপে দেওয়া ছিল, ওই অভিজিৎ প্রভুই এটা দিয়েছিলেন। আমি আগে শুনেছিলাম, আমার খুব ভালো লাগতো, তারপরে হঠাৎ প্রভু এই সেদিন দিল সেটি, তারপরে ওটাকে আমি আবার বাজানোরও চেষ্টা করলাম। খুব সুন্দর গানটি, খুব সুন্দর, মানে একদম আপনাকে পুরো মানে পরিচয়টা করিয়ে দেবে সুন্দরভাবে এবং মনের মধ্যে একটা সুন্দর ভাবনাও আনবে। আবার গানটাকে আপনারা এবার শুনবেন, আপনাদের খুব ভালো লাগবে। ঠাকুর খুব পছন্দ করতেন এই গানটা শুনতে। মোহিত করে দেয়, হ্যাঁ মোহিত হয়ে যেতে হয় একদম। হ্যাঁ হ্যাঁ, উনিও খুব এই গানটি খুব পছন্দ করতেন। আমি অভিজিৎ প্রভুকে ব্যক্তিগতভাবে ফোনও করেছিলাম ওই গানটার জন্য। কাকে? গানটা শুনে অভিজিৎ প্রভুকে, তো অভিজিৎ প্রভু প্রেসিডেন্ট করেছিলেন যে এটা রামকৃষ্ণদেব নিজে গাইতেন। আমি হ্যাঁ ব্যক্তিগতভাবে ওনাকে ফোন করেছিলাম, উনি আজ লাইনে আছেন কিনা। হ্যাঁ আছি আছি। আমি তো ঠিক আছে, তাহলে আমরা খুব বিশেষ জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি কর্মযোগের। আপনারা উপভোগ করুন, এই ভগবদ গীতার জ্ঞানটা উপভোগ করুন, ধরে রাখুন, বারবার শ্রবণ করুন, মনের মধ্যে এটাকে স্থিরভাবে স্থাপিত করুন। আর আপনারা কিন্তু যখনই আমরা এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাব, তখনই জানবেন যে আপনাদের অগ্রগতি হচ্ছে। যখন রাস্তা সহজ হয়ে যায় তখন জানবেন কোনো ডেভেলপমেন্ট হয় না। সরল রাস্তার মধ্যে যখন হেঁটে যাবেন তখন জানবেন কোনো উচ্চতা প্রাপ্ত করছেন না। কিন্তু যখনই হাঁটতে কষ্ট হচ্ছে তখন জানবেন আপনারা ব্রিজের উপরের দিকে উঠছেন বা পাহাড়ের দিকে উঠছেন, তাই তো? তো যখনই জানবেন যে কঠিন কঠিন কিছু আসছে, তখন জানবেন যে আপনারা কিছু স্তর পাল্টাচ্ছেন। সিঁড়ি দিয়ে হাঁটতে গেলে উঠতে কষ্ট হয়, কিন্তু যদি রাস্তায় যায় আমাদের কষ্ট হয় না। তো লাইফ ইজ নট এ বেড, লাইফ ইজ এ ল্যাডার। জীবন একটি সিঁড়ির ন্যায়। জীবন বিছানার মতো সমতল নয়। জীবন আয়াস করার জন্য নয়, বিছানা আয়াসের জায়গা তো নয়, এটা হচ্ছে সিঁড়ি চড়ার জন্য। তাই আমাদের জড়জাগতিক আনন্দ থেকে বিরত হয়ে আমাদের হবে আমাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বন্ধন থেকে। হ্যাঁ, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। ক্যামেরা অন করুন, দেখি অ্যাটেন্ডেন্স। কখনো কখনো সংখ্যা 50-এ 6, আবার কখনো কখনো স্লিপ করে যায়। হ্যাঁ, কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্স আমার ভালো লাগে। যারা নিয়মিত আমি দেখতে পাই, আপনারা প্রায় প্রতিদিনই জয়েন করেন, 99% আপনাদের অ্যাটেন্ডেন্স খুব ভালো। আর এই ভগবত ভক্তির জন্য বিশেষ বুদ্ধি লাগে না, কি লাগে? নিয়ম অনুবর্তিতা লাগে। আর কিছু নিয়মের পালন বলে না, ভগবান বলেছেন না যে ভগবত ভক্তির অনুশীলন করো। 12 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বলেছে, তুমি যদি আমাতে মন বুদ্ধি অর্পণ না করতে পারো তাহলে তুমি ভগবত ভক্তির অনুশীলন করো। 9 নম্বরটাই বলেছে, হ্যাঁ 9 নম্বরটাই বলেছে যে তো আমরা অনুশীলনের মাধ্যমেই আমরা চেষ্টা করি না, ধীরে ধীরে আমাদের অগ্রগতি হবে। ঠিক আছে, তো এই হলো ক্যামেরা অন। শ্লোকাটা খুব কাজে লাগছে প্রভুজি। হ্যাঁ, শ্লোকার রিসাইটেশনটা খুব কাজে লাগছে। পরবর্তী কোন অধ্যায়টা শ্লোকা হবে একটু দুটো উপায়ে। জাগনেশ্বর বাবুর ইন্টারেস্ট এসে গেছে।
হ্যাঁ, শ্লোকাটা দারুণ লাগছে আমাকে, ওটাই শ্লোক- বেশি ইন্টারেস্ট হচ্ছে। শ্লোকাগুলো রেসিপিশনে আর এখানে হচ্ছে বিশ্লেষণে দুটো যখন মিক্স হবে তখনই তো একদম সুপার কম্বিনেশন তৈরি হবে তো, আর সেটাই হচ্ছে। আর তারপরে ভগবান কি বলছেন, এবং সতত যুক্তাদাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম, তারপরে তিনি ভিতরে আপনার বুদ্ধিটাকে ডাউনলোড করবে, আর বুদ্ধিটা ডাউনলোড হওয়া মানেই আমাদের উদ্দেশ্য সাধিত হয়ে গেল। তো এই ভগবত জ্ঞান যারা প্রাপ্ত করতে না পারে তারা কত দুর্ভাগা আপনি ভাবুন। এবার আপনারা নিজে কম্পেয়ার করুন যে 6 মাস আগে, 5 মাস আগে, 3 মাস আগে যারা আপনারা এর থেকে বঞ্চিত ছিলেন, তারা ভাবুন যে আপনারা কি মিস করে চলে যাচ্ছিলেন। ঠিক আবার এখানে যুক্ত হওয়ার পর এগুলো শোনার পরেও অনেকে মিস করবেন, কারণ তাদেরকে এই কথাগুলো তাদের হৃদয়কে স্পর্শ করতে পারছে না। ঠিক, অনেক ডিসকাশন